সময় লাগবে না, আধা ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, শুরু করে দিই। আমাদের আজকে টপিকস হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনটা আমরা কোথা থেকে কোথা পর্যন্ত এক্সটেনশন সেটা আমরা প্রথমে বলবো। সেটা হচ্ছে এটা ইলিউসিকাল জাংশন টু মিকোকিউটেনিয়াস জাংশন অফ অ্যানাল ক্যানাল। এরপরে আমাদের লার্জ ইন্টেস্টাইনের লেংথটা জানতে হবে। এটা লেংথ হচ্ছে 6 ফিট। 6 ফিট। আর এটা পার্টগুলোর মধ্যে আমরা পাচ্ছি সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, sigmoid colon and rectum anal canal। এখন আসি আমরা কিছু কার্ডিনাল ফিচার আছে লার্জ ইন্টেস্টাইনে যেটা আমরা স্মল ইন্টেস্টাইনে পাচ্ছি না। এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে টেনিয়া কোলাই, অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কি এন্ড সার্কুলেশন অর হেস্টেশন। টেনিয়া কোলাইটা যেখানে আমরা পাবো সেখানেই আমরা সার্কুলেশন হেস্টেশনটা পাবো। এটা কিভাবে ফর্মেশন হচ্ছে সেটা একটু আমরা জেনে নিই। টেনিয়া কোলাইটা হচ্ছে লংগিটিউডিনাল মাসল ফাইবার গুলা থিক ব্যান্ড ফর্মেশন করে। থিক ব্যান্ড ফর্মেশন করে এই কোলনিক ওয়ালে একটা 3 টাইপের ব্যান্ড ফর্মেশন করে যায়। এই ব্যান্ডগুলোর নাম হচ্ছে অ্যান্টেরিয়রলি আমরা বলি, যেগুলো আমাদের ভার্টিক্যাল কোলন আছে, দ্যাট মিন্স আমাদের ট্রান্সভার্স কোলন, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এগুলাতে আমরা পাবো হচ্ছে টেনিয়া কোলাইটা। টেনিয়া লিবেরাটা থাকবে অ্যান্টেরিয়রলি, টেনিয়া মেজোপলিকাটা থাকবে পোস্টেরো মিডিয়ালি, টেনিয়া ওমেন্টালিসটা থাকবে হচ্ছে পোস্টেরো ল্যাটেরালি। আর যেটা আমাদের ট্রান্সভার্স কোলন, এই ট্রান্সভার্স কোলনে যেহেতু ট্রান্সভার্স কোলনটা আমাদের ব্যান্ড হয়ে আসবে, আমরা এটা ভিসেরাতে আমরা একটু পরেই দেখব। এই ট্রান্সভার্স কোলনে আমাদের টেনিয়া যে মেজোপলিকাটা আমরা বলছি সেটা চলে যাবে হচ্ছে টেনিয়া লিবেরাটা। টেনিয়া লিবেরাটা চলে যাবে ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়রলি মানে নিচের দিকে যাবে। টেনিয়া মেজোপলিকাটা যাবে পোস্টেরিয়রলি, আর হচ্ছে টেনিয়া ওমেন্টালিসটা থাকবে অ্যান্টেরো সুপিরিয়রলি। তাহলে এই যে টেনিয়াটা আমাদের একটা ডিরেকশন চেঞ্জ করে ফেলতেছে শুধুমাত্র ট্রান্সভার্স কোলনে। আর কোথায় কোথায় আমাদের টেনিয়াটা থাকতেছে না, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে থাকবে না, তারপরে হচ্ছে রেকটামে থাকবে না, অ্যানাল ক্যানালে থাকবে না, আর সিগময়েড কোলনের কিছু অংশে টেনিয়া কোলাইটা থাকবে না। টেনিয়া কোলাইটা আমরা যেখানে পাবো, আমরা একটু আগে বলছি, সেখানেই আমরা স্যাকুলেশন বা হেস্ট্রেশনটা পাবো। এই স্যাকুলেশন জিনিসটা কি? এই স্যাকুলেশনটা হচ্ছে টেনিয়া কোলাই যখন কোলনিক ওয়ালের মধ্যে লাগতেছে, টেনিয়া কোলাইয়ের লেন্থটা আমরা জানি এটা হচ্ছে 4 ফিট, আর আমাদের কোলনিক ওয়ালটা হচ্ছে 6 ফিট। এই 6 ফিট অংশটুকু যখন 4 ফিটের সাথে অ্যাটাচ হয়, তখন কোলনিক ওয়ালগুলা একটু পাকারিং হয়ে যায়, মানে কুচি কুচি টাইপের, কুচকানো টাইপের হয়ে যায়। এই কুচকানো অংশগুলোকে আমরা বলতেছি স্যাকুলেশন। সেজন্যই এই কথাটা আসছে, টেনিয়া কোলাই যেখানে থাকবে সেখানেই আমাদের স্যাকুলেশনটা থাকবে। এখন আসি টেনিয়া কোলাইটা কোন জায়গায় শেষ হবে। এটা প্রক্সিমালি শেষ হবে হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে, আর ডিস্টালি এটা শেষ হবে রেক্টোসিগময়েড জাংশনে 6 সেন্টিমিটার অ্যাবোভে। এটা দুইটা ব্যান্ড ফর্মেশন করে শেষ হবে, অ্যান্টেরিয়র ব্যান্ড অ্যান্ড পোস্টেরিয়র ব্যান্ড। অ্যান্টেরিয়র ব্যান্ডটা ফর্মেশন হবে টিনিয়া লিবেরা আর হচ্ছে টিনিয়া ওমেন্টালিস দিয়ে, আর পোস্টেরিয়র ব্যান্ডটা ফর্মেশন হবে টিনিয়া মেজোপলিকা দিয়ে। এরা এই দুইটা ব্যান্ড রেক্টামের অ্যান্টেরিয়রলি অ্যান্ড পোস্টেরিয়রলি, যেভাবে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্যান্ড বললাম সেভাবে গিয়ে শেষ হবে টেনিয়া কোলাই। সাথে আমরা সার্কুলেশনটাও জানলাম। এখন আসি আমরা অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কিটা। অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কিটা হচ্ছে যে এগুলা পেরিটোনিয়াল ফোল্ড। পেরিটোনিয়াল ফোল্ড, এই পেরিটোনিয়াল ফোল্ডগুলোর মধ্যে আমরা ফ্যাট কন্টেন্টগুলো লাগানো দেখতে পাই। এইটাকে আমরা বলতেছি অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কি। এখানে কি কন্টেন্ট, কি এটা কন্টেন্ট হচ্ছে ফ্যাট। কোথায় আমরা বেশি পাই? এটা আমরা বেশি পাই ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, এগুলোতে আমরা বেশি পাই। এখন আসি আমরা লার্জ ইন্টেস্টাইনটা কি মোবাইল নাকি এটা ফিক্সড। লার্জ ইন্টেস্টাইন যেই জিনিসটা আমাদের পেরিটোনিয়াল ফোল্ডের সাথে আমাদের অ্যাটাচ থাকবে, সেই পার্টগুলোকে আমরা বলবো মোবাইল। এখন পেরিটোনিয়াল অ্যাটাচমেন্ট যেগুলোতে আমরা মেজোকোলন লাগানো পাই, যেমন আমরা কি বলি মেজো অ্যাপেন্ডিক্স, সেখানে আমাদের পেরিটোনিয়াল ফোল্ড, ট্রান্সভার্স মেজোকোলন, সিগময়েড মেজোকোলন, এই পার্টগুলো হচ্ছে আমাদের মোবাইল পার্ট। ওকে, এখন আসি আমরা বাকি লার্জ ইন্টেস্টাইনের বাকি পার্টগুলোর মধ্যে কিভাবে আমরা এই ভাগগুলা দেখাবো। এট ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন দিয়ে। অ্যানাটমিক্যাল পজিশনে আমরা কিভাবে করবো সেটা একটু দেখি।
এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের ভিসেরা। প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে অ্যাপেন্ডিক্সটা দেখা যাচ্ছে কিনা। এই ভিসেরাটাতে মধ্যে আমরা অ্যাপেন্ডিক্সটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা আমাদের সিকামের কোথায় থাকবে? পোস্টেরোমিডিয়ালি থাকবে। কোথায় থাকবে? 2 সেন্টিমিটার নিচে ইলিওসিকাল জাংশনের। এই হচ্ছে আমাদের ইলিওসিকাল জাংশন। এই হচ্ছে আমাদের ইলিওসিকাল জাংশন। এই জাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আরেকবার তোমাদেরকে দেখাই। এইখানে হচ্ছে আমাদের ইলিওসিকাল জাংশনটা। এর 2 সেন্টিমিটার নিচে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা থাকে। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা দিয়েই আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা ঠিক করব। এটা আমরা পোস্টেরোমিডিয়ালি রাখলাম। পোস্টেরোমিডিয়ালি যেহেতু ভিসেরা অনেক হয়ে গেছে, এই জিনিসগুলো আসলে ভালো করা যাচ্ছে না। এটা এভাবে ধরে লেন্থটা আমরা একটু দেখবো। সিকামটা রাখবো আমরা হচ্ছে রাইট ইলিয়াক ফুসাই। রাইট ইলিয়াক ফুসাই আমরা রেখে এতটুকু পর্যন্ত, যেহেতু আমরা সিকামটা পাচ্ছি হচ্ছে মাত্র 6 সেন্টিমিটার, এরপরে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। এটা আমাদের অ্যাসেন্ডিং কোলন। তারপর এখানে কি ফর্মেশন হবে? রাইট কোলিক ফ্লেক্সার ফর্মেশন হবে। আমরা এই জিনিসটাকে এইভাবে আমাদের হাতের উপরে রাখবো, রেখে এইটাকে আমরা এইভাবে আমাদের কেচে রাখবো। এই হচ্ছে আমাদের তাহলে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, এরপর আমাদের রেকটাম অ্যানাল ক্যানাল আসবে। এখন পজিশনটা কেমন হবে? যেটা আমাদের লেফট কলিক ফ্লেক্সার, এটাকে আমরা বলতেছি লেফট কলিক ফ্লেক্সার, এটাকে বলতেছি আমরা রাইট কলিক ফ্লেক্সার। রাইট কলিক ফ্লেক্সারটা আমাদের থাকবে হচ্ছে রাইট ট্রান্সপাইলোরিক প্লেনের 2.5 সেন্টিমিটার নিচে। ট্রান্সপাইলোরিক প্লেন আমরা সাধারণত বলি টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজের এখানে আমরা যে প্লেনটা টানি সেটাকে আমরা বলতেছি ট্রান্সপাইলোরিক প্লেন। এটা যদি আমরা 2.5 সেন্টিমিটার নিচে রাখি, আর লেফট কলিক ফ্লেক্সারটা থাকবে আমার হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেনের 2.5 সেন্টিমিটার উপরে, আর দুইটা অংশই থাকবে আমাদের মিড লাইন থেকে 10 সেন্টিমিটার দূরে। তাহলে মোটামুটি এরকম ভাবে আমরা একটা ধরতে পারি। সেই 10 সেন্টিমিটারটা সাধারণত দেখা যায় রাইট ল্যাটারাল প্লেন এন্ড লেফট ল্যাটারাল প্লেন বরাবরই আসে। তারপরে আমরা এই জিনিসটাকে এভাবে ধরতে পারি যাতে রাইটটা আমার একটু নিচের দিকে থাকে, লেফটটা একটু উপরের দিকে থাকে। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে? তারপর আমরা অ্যানাটমিক্যাল পজিশনের যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আমরা বলবো। সিকাম, লার্জ ইন্টেস্টাইন begins at the cecum which lies in the right iliac fossa. তারপর আমরা বলতে পারি ভার্মিফর্ম appendix lies posteromedially of the cecum. Ascending colon extend from the cecum. ascending colonটা এটা হচ্ছে আমার ascending colonটা extend from the cecum and ends at the right colic flexor. Descending, তারপরে আমরা আসবো ট্রান্সভার্স কোলন, extend from the right colic flexor to the left colic flexor. হ্যাঁ, and is directed downwards towards the abdominal cavity. ঠিক আছে? এই জিনিসটা আমাদের কি রকম থাকবে? কনকেভিটিটা নিচের দিকে থাকবে। এরপরে আমাদের এটা হচ্ছে ডিসেন্ডিং কলন। ডিসেন্ডিং কলনটা লেফট কলিক ফ্লেক্সার থেকে শুরু হয়ে এটা কোথায় শেষ হবে? এটা শেষ হবে সিগময়েড কোলনে। হ্যাঁ, সিগময়েড কোলনে শেষ হবে। এই লেভেলটাকে আমরা বলবো রাইট ল্যাটারাল প্লেন, সরি লেফট ল্যাটারাল প্লেন বরাবর এটা যাবে। ঠিক আছে? এটাও শেষ হবে আমাদের কোথায়? লেফট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে। এরপর আমাদের সিগময়েড কোলন শুরু হবে। এটা শেষ হবে রেক্টো সিগময়েড জাংশনে। কোথায় শেষ হবে? স্যাক্রাল 3 ভার্টিব্রায়। প্রতিটা পয়েন্ট আমাদের বলতে হবে, যেমন সিকাম বলছি, অ্যাসেন্ডিং কোলন বলছি, ট্রান্সভার্স বলছি, ডিসেন্ডিং বলছি, তারপর আমরা সিগময়েড কোলন বলে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনটা শেষ করতে হবে। হ্যাঁ, এখন আসো প্রতিটা পার্ট নিয়ে আমরা একটু কথা বলি। এর মধ্যে হচ্ছে কি সিকাম। প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো? সিকাম নিয়ে কথা বলবো। সিকামটা দেখা যায় কি এটা একটা কালডিস্যাক স্ট্রাকচার। হ্যাঁ, একটা রাউন্ডেড একটা দেখা যাচ্ছে, অনেক ইরেগুলার শেপে আমরা বলতে পারি। এটা লেন্থ আমরা বলতেছিলাম 6 সেন্টিমিটার, কিন্তু এটা ব্রেথ তার চেয়ে বেশি, 7.5 সেন্টিমিটার এটা লেন্থটা। এরপরে আমরা আসি
কোথায় থাকে, ল্যাংটা জানলাম কোথায় থাকে, এটা রাইট ইলিয়াক ফোসায় থাকে। তারপরে হচ্ছে এটা আমরা আর কি কি এটার মধ্যে আমরা পাই, এটার মধ্যে আমরা টেনিয়া কোলাই পাবো, টেনিয়া কোলাই পেলে আমরা সার্কুলেশন পাবো, এই কথাটা আমাদের এখানে বলতে হবে। এরপরে আমরা আসি এটা মিডিয়াল রিলেশনটা, এটা বইতে আছে, তোমরা এটা জেনে নিবে। মিডিয়াল রিলেশনটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। হ্যাঁ, এই হচ্ছে ল্যাং। তারপর সরি, মিডিয়াল রিলেশন। মিডিয়াল রিলেশন মানে হচ্ছে এই যে যদি আমাদের অ্যাপেন্ডিক্স এটা হয়, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স এটা হয়, এটার পাশে এখানে কি কি স্ট্রাকচার আমাদের থাকে। যেহেতু রাইট ইলিয়াক ফোসায় আছে সেই হিসাবে আমাদের চিন্তা করতে হবে এটা মিডিয়ালি আমরা কি কি পাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ দ্য সিকাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে দু একটা কোশ্চেন তোমাদের রিটেনেও আসে, তোমাদেরকে ভাইভাও জিজ্ঞেস করা হয়। ইন্টেরিয়র অফ দ্য সিকামে আমরা দুইটা অরিফিস পাই। এই অরিফিস গুলো এখানে আমরা ওইভাবে দেখি না। একটা অরিফিস থাকবে হচ্ছে ইলিওসিকাম জাংশনে, আরেকটা অরিফিস থাকবে হচ্ছে অ্যাপেন্ডিক্সের ওখানে। এই জন্য এটার নাম হচ্ছে, একটা নাম ইলিওসিকাল অরিফিস, একটার নাম অ্যাপেন্ডিকুলার অরিফিস। এই অরিফিস গুলা এক ধরনের, এটা ভালভ দিয়ে গার্ড করা থাকে। এই ভালভগুলা কি দিয়ে ফর্মেশন হয়? রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেন। এখন ইলিওসিকাল অরিফিসটার যে অরিফিসটা আমরা পাই সেটা ডায়ামিটারটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে আমরা কি কি পাবো? এই যে রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেনটা এভাবে যে রোলড আউট হয়ে আসলো, সেটাতে আমরা পাবো সার্কুলার মাসল ফাইবার, লংজিটুডিনাল মাসল ফাইবার। কিন্তু যেহেতু এটা বলছে আমাদের ইলিওসিকাল জাংশন, ইলিওসিকাল জাংশন দেখে এটার আমরা দুই ধরনের ভিলাই পাবো। দুই ধরনের ভিলাই পাবো না, ভিলাইয়ের একটা ডিফারেন্স আমরা এখানে পাবো। যেমন আমরা জানি স্মল ইন্টেস্টাইনে আমরা কি পাবো? ভিলাই পাবো, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে কোনো ভিলাই থাকবে না। ঠিক আছে, সেজন্য আমরা স্মল যেটা ইলিওসিকাল জাংশন সেখানে আমরা ইলিয়ামের পার্টে আমরা ভিলাই পাবো, সিকামের পার্টে আমরা ভিলাইটা পাবো না। এটার ফাংশন কি? এটা হচ্ছে যে রেগুলেট করবে কন্টেন্ট গুলা যেটা ইলিয়াম থেকে সিকামের দিকে আসবে। হ্যাঁ, আর রিগার্জিটেশনটা এই ভালভ যে থাকে এটা প্রিভেন্ট করবে রিগার্জিটেশন অফ দ্য সিকাল কন্টেন্ট টুয়ার্ডস দ্য আইলিয়াম। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার অরিফিস, যেটা আমাদের এই ইলিওসিকাল অরিফিসের 2 সেন্টিমিটার নিচে এবং একটু বিহাইন্ডে থাকে। এটার কি ফাংশন? এটার ফাংশনও এই ধরনের, সে গার্ড করবে যেমন আমাদের সিকামের যে লুমেন আছে সেই লুমেনের মধ্যে কোনো কিছু যাতে এ থেকে না ঢুকে সেটাই আমাদেরকে প্রিভেন্ট করবে। আর এই ভালভটার নাম হচ্ছে ভালভ অফ কার্লেক। ঠিক আছে, এখন এই দুইটা ভালভের কথা গেল। এখন আসি আমরা সিকামের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই আর হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। তোমরা ব্লাড সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই এগুলো বই থেকে পড়ে নিবে, বইতেই আছে। কোথা থেকে সাপ্লাই আসে? ইলিওকলিক আর্টারি থেকে আসে, যেটা সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিস ব্রাঞ্চ। ঠিক আছে, এখন আসো আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিয়ে একটু কথা বলি, যেটা তোমাদের রিটেন ভাইবা দুটার জন্যই খুব ইম্পর্টেন্ট। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা কি? এটা হচ্ছে একটা ডাইভার্টিকুলাম। এটা কোথা থেকে ফর্মেশন হয়? সিকাম যেমন মিডগার্ড থেকে আসে, এটাও মিডগার্ড থেকে আসে। এটা হচ্ছে ন্যারো লুপ অফ প্রিমিটিভ মিডগার্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে সিকামটা হচ্ছে ওয়াইড লুপ অফ প্রিমিটিভ মিডগার্ড। এখন আসো এই যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের লেংথটা তোমাদেরকে ভাইভায় অনেক জিজ্ঞেস করে, আমরা 2 to 20 সেন্টিমিটার বলি, অ্যাভারেজ হচ্ছে 9 সেন্টিমিটার। এখন লেংথের পরে আমরা এটা জানতে হবে সিকামের একটা, সরি এখানে আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সিকামের পার্টগুলা। সিকামের পার্টগুলা টাইপ আছে, কয়টা টাইপ আছে? একটা হচ্ছে অ্যাডাল্ট টাইপ, আর তারপর ফিটাল টাইপ, ইনফ্যান্টাল টাইপ, আর হচ্ছে এক্সাজারেটেড টাইপ। জাস্ট শুধু টাইপের নামটা পড়বা, কোন টাইপ কি ধরনের, এটা একটা ছবি আছে বইতে, যাদের বেশি জানার আগ্রহ আছে তারা ওই ছবিটা দেখতে পারে। আর যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লার্জ গার্ডের মধ্যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা আমরা কোনো কিছুই বাদ দিতে পারবো না, সবকিছু আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে সুন্দর করে করে নিতে হবে। আমরা প্রথমে লেংথটা জানলাম 2 to 20 সেন্টিমিটার। তারপরে এটা কোথায় থাকে? পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম। এই জিনিসটা আমাদের জানতে হবে কোন রিজিয়নে থাকে। এই জিনিসটা থাকে আমরা অ্যাবডোমেনে, অ্যাবডোমেনের যে রিজিয়নগুলো আমরা ভাগ করছি সেখানে আমরা কয়েকটা প্লেন আঁকছি। একটা হচ্ছে আমাদের ট্রান্সবাইলারিক প্লেন, আর নিচের দিকে থাকে অ্যান্টেরোসুপিরিয়র লিম্ব স্পাইন বরাবর থাকে আমাদের ট্রান্সটিউবারকুলার প্লেন। দুই সাইডে থাকে হচ্ছে রাইট এন্ড লেফট ল্যাটারাল প্লেন। এই যে রাইট এন্ড লেফট ল্যাটারাল প্লেন আর ট্রান্সবাইলারিক প্লেন, হ্যাঁ,
এইটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট গ্ল্যান্ড, এটা হচ্ছে ল্যাটারাল গ্ল্যান্ড। এর পয়েন্ট যেখানে সেখানেই হচ্ছে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা থাকে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের টাইপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা ক্লকওয়াইজ ডিস্ট্রিবিউশন করতে পারি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের টাইপ জানার আগে আমরা এটার কি কি পার্ট আছে সেটা নিয়ে একটু কথা বলি। এটার আছে বেস, তারপরে হচ্ছে বডি, তারপর হচ্ছে টিপ, আর হচ্ছে বডিতে একটু কি লাগানো থাকে, মেজো অ্যাপেন্ডিক্স লাগানো থাকে। হ্যাঁ, এই মেজো অ্যাপেন্ডিক্স দিয়েই এটা তোমার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ থাকে। এই বেস যেটা, সেই বেসটা আমরা কিভাবে বুঝবো? যেখানে এসে আমাদের টিনিয়া কোলাইটা শেষ হচ্ছে সেই জায়গাটা আমরা বুঝবো হচ্ছে বেস। এখন এখানে টিনিয়া কোলাইটা আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে বেস থেকে একটু স্মুথ পার্ট, স্মুথ ব্যান্ড, থিক ব্যান্ডের মতো গেছে। হ্যাঁ, এইগুলা হচ্ছে আমাদের টিনিয়া কোলাই। তাহলে আমাদের বেসটা আমরা কিভাবে চিনবো? এখানে টিনিয়া কোলাই যেখানে আমরা পাবো শেষ হবে, বা যেখান থেকে আমরা টিনিয়া কোলাই দেখবো যে আর দেখা যাচ্ছে না, সেটাকে আমরা বেস হিসাবে ধরে নেব। হ্যাঁ, এখন আসো ক্লকওয়াইজ আমরা যে অ্যাপেন্ডিক্সের টাইপগুলো, এগুলো তোমাদের রিটেনে যেমন জিজ্ঞেস করে, ভাইভাও খুব জিজ্ঞেস করে কি কি আছে। কমনেস্ট টাইপ দিয়ে আমরা শুরু করি, সেটা হচ্ছে রেট্রোসিক্যাল এন্ড রেট্রোকলিক টাইপ। এটা এখন বলা হয় 65.28%, অনেকের বইতে আছে 60%। তোমরা ভাইভাই জিজ্ঞেস করলে 65.28%টাই বলবা। আচ্ছা, এটা গেল রেট্রোসিক্যাল এন্ড রেট্রোকলিক। এটা তোমাদের বইতে দত্ততে একটা ছবি আছে, এই ছবি থেকে তোমরা এটা ঠিক করে নিলে 12 ও ক্লক পজিশনে থাকে। আমরা যদি ঘড়ির কাঁটা ধরে এভাবে আসি, তাহলে 12 ও ক্লকে আমরা পাচ্ছি রেট্রোসিক্যাল এন্ড রেট্রোকলিক। এরপরে হচ্ছে 12 এর পরে আমরা পাই 2 o'clock পজিশন। এটা হচ্ছে তোমার স্প্লিনিক টাইপ। স্প্লিনিক টাইপ এখানে প্রি আইলিয়াল এন্ড পোস্ট আইলিয়াল দুইটা টাইপ আছে। এটা 2 o'clock পজিশনে। এর মধ্যে প্রি আইলিয়ালটা বেশি ডেঞ্জারাস। কেন? এখানে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলে সরাসরি পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যায়, কি হয়, পেরিটোনাইটিস হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 3 o'clock পজিশনে। 3 o'clock পজিশনে আমরা কি পাবো সেটা আমরা বইতে আমরা একটু তোমাদেরকে দেখাতে চাই। 3 3 o'clock পজিশনে আমরা পাবো কোমেন্টরিক টাইপ, এটাও অনেক রেয়ার। 4 o'clock পজিশনে আমরা পাবো পেলভিক টাইপ, এটা 30% কেসে আমরা এটা পাই। কোন পেলভিক টাইপ হতে পারে? এটা কোথায় থাকতে পারে? এটা তোমার রাইট ইলিয়া, কোসা, পেলভিক রিজিয়নে, এগুলাতে চলে যেতে পারে। ইউটেরাইন টিউব, ওভারি, লিগামেন্ট, এগুলোর সাথে ইয়ে থাকতে পারে। তারপর হচ্ছে 4 এর পরে আমরা চলে গেলাম 6। 6টা হচ্ছে মিড ইনগুইনাল টাইপ। এরপরে আমরা আসি হচ্ছে 11 o'clock পজিশন। 11 o'clock পজিশনে ঘুরে আমরা যদি আসি, এটা হচ্ছে সাবসিকাল এন্ড প্যারাকোলিক টাইপ। সাবসিকাল এন্ড প্যারাকোলিক টাইপ। আর একটা হচ্ছে একটোপিক টাইপ। একটোপিক টাইপটা হচ্ছে ডেভেলপমেন্টালি কোনো অ্যানোমেলির জন্য বা ম্যাল রোটেশনের কারণে এই একটোপিক টাইপটা আমরা পাই। তোমরা যখন ডেভেলপমেন্ট পড়বা তখন এখানে দেখবা যে লেখা আছে এটা রোটেশন হয়। যখন রোটেশনটা ঠিক মতো হবে না বা যত ডিগ্রি হওয়া প্রয়োজন ততটুকু হবে না, তখন সে বিভিন্ন রিজিয়নে এই